ঘটনার সময় 2015 সাল। বিধান মামা তখন আলতু খান জুট মিলে কর্মরত ছিলেন। উনি কাজ শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে প্রতিদিনই বেশ রাত হয়ে যেত। আর ওনার বাড়ি কিন্তু ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে। উনি এক রাতে বাড়িতে ফিরছিলেন, ঠিক প্রতিদিন যেভাবে ওনার রাত হয় সেভাবেই। অন্যান্য দিন কি হয় যে ওনার সাথে ওনার কিছু সহকর্মীরা থাকেন, একসাথে সাইকেল চালিয়ে বাড়ির পথে আসেন, বাড়ির দিকে আসেন। তো ওই দিন আবার উনি একাই ছিলেন। সব দিন তো আসলে লোকজন একরকম পাওয়া যায় না, কারণ ওনার কাজ শেষ করে বের হতে কিছুটা দেরি হওয়ার কারণে ওই দিন উনি একাই ছিলেন। গ্রামের রাস্তা, আশেপাশে ঝোপঝাড়, বিভিন্ন ফলের গাছ রয়েছে, এমন একটি জায়গায় উনি চলে আসেন। তো ওখানে বেশ কয়েকটি কাঁঠাল গাছ ছিল উনি যেই জায়গাটাতে এসেছিলেন। তো ওই জায়গাটার নাম হচ্ছে আমডাঙ্গা। মূলত ওই যেই কাঁঠাল গাছ বা ঝোপঝাড় যে রাস্তাটার কথা আমি বলছি। তো ওইখানে যখন উনি চলে আসেন, যখন ওই কাঁঠাল গাছটি পার হচ্ছেন, হঠাৎ করে সামনে থেকে, মানে ওনার সাইকেলের যেদিকে গতি রয়েছে, সামনে থেকে মনে হলো কেউ সজোরে ওনার মুখে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মারল। এমন জোরে থাপ্পড় মেরেছে যে উনি সাইকেল নিয়ে রাস্তার এক পাশে ছিটকে পড়েছেন, প্রচন্ড ব্যথা পেয়েছেন। মূলত দুটো ব্যথা, এক হচ্ছে মুখে থাপ্পড়জনিত ব্যথা, আর দ্বিতীয়টা হচ্ছে সাইকেল নিয়ে সজোরে পড়ে গিয়েছেন, এই কারণে ওনার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা লাগে। হঠাৎ করে আচমকা প্রচন্ড জোরে এই থাপ্পড় খেয়ে ওনার তো মানে প্রাণ বায়ু বের হয়ে যাওয়ার জোগাড়। কি ব্যাপার, আমাকে মারল কে? কথা নাই বার্তা নাই। ওনার কাছে টর্চ লাইট ছিল। উনি যখন সাইকেল চালাচ্ছিলেন তখন মাঝে মাঝে উনি টর্চ লাইট মারছিলেন, পুরোটা সময় উনি টর্চ লাইট জ্বালিয়ে চলছিলেন না। তো যখন উনি কিছুটা সময় টর্চ লাইট অফ করেছিলেন, ওই কাঁঠাল গাছে আসার পরে ওই সময় থাপ্পড়টা খেয়েছিলেন। ওনার টর্চ লাইটটা ওনার পাশেই পড়ে গিয়েছিল। উনি তাড়াতাড়ি করে টর্চ লাইটটা উঠিয়ে টর্চ লাইটটা জ্বালান, আশেপাশে টর্চ লাইট জ্বালিয়ে দেখেন কাউকে দেখা যায় কিনা, কিন্তু না, কাউকে দেখা যায় না। উনি ভাবছিলেন যে তাহলে আমাকে মারল কে? আর উনি এটাও বুঝতে পেরেছিলেন যে তাকে থাপ্পড়টা মেরেছে সে মাটিতে দাঁড়িয়ে থাপ্পড়টা মারেনি, কারণ মাটিতে দাঁড়িয়ে থাপ্পড়টা মারলে থাপ্পড়টা আসলে সরাসরি মুখের মানে উপরে লাগার কথা না, মানে চোয়ালের উপরে লাগার কথা, একটু আশেপাশে লাগার কথা। কিন্তু কেউ যদি সামনে দাঁড়িয়ে থাপ্পড়টা মারে তাহলেই থাপ্পড়টা এই জায়গাতে লাগার কথা। আর উনি সাইকেলের উপরে ছিলেন, আর থাপ্পড়টা এমনভাবে এসেছে মনে হচ্ছে যে যে ব্যক্তি থাপ্পড় মেরেছে সে আকার আকৃতিতে অনেক লম্বা, আর সে একদম সাইকেলের সামনে ভাসমান অবস্থায় ছিল, মানে শূন্যে ঝুলন্ত অবস্থায় ছিল, এমন অবস্থায় থাপ্পড়টা মেরেছে। উনি বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কোনো বিষয় ছিল না। উনি তাড়াতাড়ি করে সাইকেলটা নিয়ে পড়িমড়ি করে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। সাইকেলটা পড়ে যাওয়ার কারণে সাইকেলের চেনও পড়ে গিয়েছিল। এখন সাইকেলের চেন তুলবেন না তাড়াতাড়ি এই ভয়ানক জায়গাটা উনি পার হবেন, তাড়াতাড়ি করে সাইকেল ঠেলে ওই জায়গাটা পার হন, তারপরে চেনটা তুলে আবার সাইকেল চালানো শুরু করেন। কিছুটা পথ সাইকেল চালানোর পর পেছন থেকে হঠাৎ করে একটা শব্দ ওনার কানে ভেসে আসে। ঘোড়ার খুরের যেরকম আওয়াজ হয়, টকবক টকবক আওয়াজ হয়, ওই রকম আওয়াজ হচ্ছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এখন ঘোড়া চালিয়ে কে আসছে? উনি পেছন দিকে তাকান, সাইকেল চালানো অবস্থাতেই উনি দেখেন একটি সাদা রঙের বড় একটা ঘোড়া। এত বড় ঘোড়া সচরাচর দেখা যায় না, হয়তোবা থাকতে পারে বিশ্বের আনাচে কানাচে কোথাও, কিন্তু এত বড় ঘোড়া উনি কখনো দেখেননি। ঘোড়া দেখেছেন বাট এত বড় দেখেননি, এবং ঘোড়াটা সাদা ধবধবে। উনি চিন্তা করলেন যে এত রাত্রে এই ঘোড়া আসে কোত্থেকে। উনি কিন্তু সাইকেল চালিয়ে ওখানে ছোট্ট একটা ব্রিজ রয়েছে, এটাকে আমডাঙ্গা ব্রিজ বলে, উনি ওই আমডাঙ্গা ব্রিজের কাছাকাছি চলে এসেছিলেন। তো তখন উনি চিন্তা করেন যে এই জিনিসটা যেই গতিতে আসছে, এতে করে আমি যে সাইকেল চালাই আমার সাথে ধাক্কা লাগবে। এই কারণে উনি দ্রুত সাইকেল চালিয়ে আমডাঙ্গা ব্রিজের উপরে উঠে ব্রিজের এক কর্নারে চলে যান, সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং দেখছেন যে ওই ঘোড়াটা আসছে।
তো ঘোড়াটা ওই টকবক টকবক করে দৌড়াতে দৌড়াতে আসছে, ওনার আস্তে আস্তে দৃষ্টিসীমার কাছে চলে আসছে। যত কাছে আসছে ঘোড়ার আকৃতিটা মনে হচ্ছে তত বড় হচ্ছে। স্বাভাবিকভাবেই দূরে থাকা অবস্থায় তো ঘোড়াটাকে ছোটই মনে হবে, কাছাকাছি আসলে ঘোড়ার আকৃতিটা একটু বড়ই মনে হবে, এটাই স্বাভাবিক। তো ঘোড়াটা ওনার কাছাকাছি খুব চলে আসে। উনি মনে করেছিলেন এই ঘোড়াটা এসেই তাকে আক্রমণ করবে। উনি তো ওনার ধর্মের যেই তন্ত্রমন্ত্র আছে সেগুলো পাঠ করছেন, ভয়ে ওনার অবস্থা খারাপ একদমই। যখন ঘোড়াটা একদম ব্রিজের কাছে চলে আসে, মানে ব্রিজে উঠবে, হঠাৎ করে উনি খেয়াল করেন যে আরে এই ঘোড়াটার তো কোনো পাই নেই, পা ছাড়াই সে দৌড়াচ্ছে আর টকবক টকবক আওয়াজ হচ্ছে। এই টকবক টকবক আওয়াজটা কোথা থেকে আসে? যদি মাটির সাথে ঘোড়ার খুরের আঘাতই না লাগে। কিন্তু উনি ভালো করে খেয়াল করলেন, সাদা ধবধবে ঘোড়া, কিন্তু ঘোড়ার কোনো পা নেই। ঘোড়ার যে হাঁটু, এই হাঁটু থেকে আরো উচ্চতায় এসে মনে হচ্ছে যে ওই পর্যন্ত আছে, কিন্তু নিচে কিছু দেখা যাচ্ছে না। উনি খুব স্পষ্ট দেখতে পাচ্ছেন, অন্ধকার রাত্রে যতটুকু দেখা যায়। উনি ভয়ে টর্চ লাইট মারেননি যে ঘোড়ার পা আছে কি নাই এটা দেখার জন্য টর্চ লাইট মারেননি, যেহেতু ঘোড়ার রং সাদা ছিল। ঘোড়ার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি লেজও সাদা ছিল, সেটাও দেখা যাচ্ছে। সুতরাং পায়ের নিচের অংশ থাকলে তো সেটাও দেখা যাবে, কিন্তু সেটা দেখা যাচ্ছিল না। ঘোড়াটি ওই ব্রিজের উপরে উঠে পড়ে, ওইভাবে দৌড়াতে দৌড়াতে, পা বিহীন অবস্থায় দৌড়াতে দৌড়াতে ব্রিজের উপরে উঠে পড়ে। যখন উঠে পড়ে এবং ওনার একদম পাশাপাশি চলে আসে, উনি চিন্তা করেছেন এইবার শেষ, ঘোড়া এবার আমারে একদম মেরে ফেলবে। কিন্তু না, তার হলো না। ওই ঘোড়াটি ঠিক যেভাবে দৌড়ে আসছিল ওইভাবেই দৌড়ে ওই ব্রিজ থেকে সামনের দিকে এগিয়ে যায় এবং আরো পথ এগিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়, সেটাকে আর দেখা যায় না। তো উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। যখন ঘোড়া অদৃশ্য হয়ে গেছে তখন উনি সাইকেল নিয়ে আবার যাত্রা শুরু করেছেন। উনি সাইকেল নিয়ে যেতে যেতে মধুখালীর ওই সাইডে বাগাট নামক একটা জায়গা রয়েছে, ওই বাগাটের কাছে চলে আসেন। তারপর ওনার গ্রামের দিকে যাওয়া শুরু করেন। ওনার গ্রামের দিকে যেতে হলে ত্রিমোহনী নামক একটা জায়গা আছে, এই জায়গাটার কিছু তার কাছাকাছি চলে এসেছে। তখন ওইখানে আর একটা ব্রিজ পড়ে, ছোট্ট ব্রিজ আর কি, সেটা পার হবেন। তো উনি ওনার বাইসাইকেলটি নিয়ে যখনই ওই ব্রিজের উপর উঠেছেন তখন উনি দেখছেন যে ওই ব্রিজের একটা পাশে, ওই ব্রিজের ডান পাশে একটা মানুষের মতো পা দেখা যাচ্ছে। পাটা যে অনেক মোটা তা না, কিন্তু একটা পা, এবং ওই পা এতটা লম্বা, ওই পা কতদূর উপরে উঠে গিয়েছে উনি সেদিকে তাকান সাইকেল চালানো অবস্থাতেই। উনি দেখতে পান যে কিছুটা উপরে উঠে, মানে কিছুটা বলতে তাও অনেকটা, কয়েকশো ফুট উপরে হয়তো বা উঠে ওটা অন্ধকারে আবছা হয়ে গেছে, মানে ওটা আর দেখা যাচ্ছে না, কিন্তু পাটা মানুষের মতোই। উনি এটা দেখে তো বুঝতে পারেন এটা স্বাভাবিক কোনো কিছুর পা না, কিন্তু একটা পা দেখেছেন উনি। উনি যখন সাইকেল নিয়ে ওই অবস্থাতেই মানে আগানো শুরু করেছেন তখন আরেকটু এগিয়ে দেখেন ব্রিজ থেকে নেমে ওই পাশেই আর একটা খেজুর গাছ রয়েছে। খেজুর গাছটা বড় না, ছোট। ওই খেজুর গাছের উপরে আর একটা পা, ওই পা একই রকম ভাবে চিকন, মানুষের মতোই। ওইটাও অনেক দূর উপরে উঠে গেছে, আকাশের দিকে, উপরের দিকে উঠে আবসা হয়ে মিলিয়ে গেছে। কিন্তু ওই দুই পা তো একটা বডির ভারসাম্য ধারণ করছে, তাই না? ওই বডিটাকে কিন্তু দেখা যাচ্ছে না, শুধু দুটো পাই দেখেছেন। ওই দুটো পা এমন না যে আমরা সময় শুনি না যে দুটো পা রাস্তা ক্রস করে দাঁড়িয়ে থাকে, যেতে দেয় না, ওই দুই পায়ের মাঝখান দিয়ে গেলে চাপ দিয়ে মেরে ফেলার একটা সম্ভাবনা থাকে, বিষয়টা এরকম না। ওটা ক্রস করে দাঁড়ানো ছিল না, ব্রিজের উপরে একটা পা একটা পাশে, আর সেই বরাবর ব্রিজ থেকে নেমে গেলে ছোট্ট একটা খেজুর গাছের উপর আর একটা পা, কিন্তু ওই দুই পায়ের উপর যে বডি থাকার কথা সেটা দেখা যাচ্ছে না। ওই পা দুটো এত লম্বা যে উপরে উঠে আবছা হয়ে মিলিয়ে গেছে, মানে ওটার যে শেষ কোথায় এটা আর বোঝা যাচ্ছে না। যাই হোক, উনি এবারও প্রচন্ড ভয় পান, দ্রুত সাইকেল চালানো শুরু করেন এবং দ্রুত সাইকেল চালিয়ে উনি ওনার গ্রাম, যে সীতারামপুর গ্রাম, সেখানে চলে আসেন। উনি বাড়িতে যান। ওনার 3টা কন্যা সন্তান, ওই সময় তারা বেশ ছোট ছোট ছিল, তারা ওই সময় জেগেই ছিল, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিলেন। তাড়াতাড়ি করে বাড়িতে যান। ওই সময় বললে তো বাচ্চারা ভয় পাবে,
এই জন্য কিছু বলেননি। বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর ওনার স্ত্রীকে বলেন যে আজকে রাতে উনি কি দেখেছেন। তো যাই হোক, ওনার স্ত্রী তাকে বলেন যে ভয় টয় পায় না, এরকম রাস্তাঘাটে এরকম হয়, কিন্তু বেশি ভয় পেলে কিন্তু তোমার অনেক ক্ষতি হবে। কিন্তু পরের দিন উনি বেশ অসুস্থতা বোধ করেন, এই জন্য পরের দিন উনি আলতো খান জুট মিলার কাজে যাননি, তারপরের দিন গিয়েছিলেন। তারপরের দিন যাওয়ার পথে ওই যে আমডাঙ্গা ব্রিজের কাছে যেই কাঁঠাল গাছের ওখানে উনি যে থাপ্পড় খেয়েছিলেন, যেখানে ওই কাঁঠাল গাছের কাছেই একটা মুসলিম বাড়ি রয়েছে, ওই বাড়ির একজন মহিলাকে উনি দিদি ডেকেছিলেন, ওনার সাথে দেখা করেন এবং বলেন যে এই গত পরশু রাতে ওনার সাথে কি ঘটেছে। তখন ওই ভদ্রমহিলা উনি বলেন যে এই যে কাঁঠাল গাছ, এইখানে অনেক বছর আগে থেকেই নাকি একটা ভয়ানক পিশাচ শ্রেণীর মহিলা জিন বসবাস করে এবং রাতের বেলা অনেকেই এখানে ভয় পান এবং এইখান দিয়ে চলাফেরা করার ক্ষেত্রে ওনারা খুবই সতর্কতা অবলম্বন করেন এবং সতর্কতা অবলম্বন না করলে এই ধরনের চট থাপড় খাওয়ার ঘটনাগুলো হর হামেশাই ঘটতে থাকে এবং এটা নতুন কিছু না। তো এই বিষয়টি উনি জানতে পারেন। এরপর থেকে উনি ওই কাঁঠাল গাছের ওই দিক দিয়ে আসার সময় অনেক সতর্ক থাকতেন এবং একা একা কখনো আসতেন না। আলতো খান জুট মিলে উনি বছরখানেক চাকরি করেছিলেন। পরবর্তীতে উনি কৃষি কাজ শুরু করেন। এখন উনি পুরো দুস্তুর একজন কৃষক, একদম কৃষি নির্ভর ওনার জীবনযাপন, ওনার পরিবার কৃষি নির্ভর। এখনো বিধান মামা কৃষিকাজ করে যাচ্ছেন। আর ওনার সাথে আরও ঘটনা রয়েছে, সেগুলোও আমরা সৌমিত্র রয়ের মাধ্যমে ইনশাল্লাহ পর্যায়ক্রমে পেতে থাকব। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।